আমরা নির্বাচনের আগেই গেজেট চাই, গেজেট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আশা করি নির্বাচনের আগেই গেজেট হবে। যদিও আমরা জানি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট হবে, কিন্তু আমরা চাই জানুয়ারির 31 তারিখের মধ্যেই গেজেট প্রকাশের দাবি করছি। আমরা 31 তারিখের মধ্যেই গেজেট প্রকাশের দাবি করছি। এবং আপনারা দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার 27,000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করার কাজ করছে। 27,000 কোটি টাকা দিয়ে আপনার এই মাথার উপরে যুদ্ধ বিমান কিনতেছে, কিন্তু যুদ্ধ কার সাথে করবে? যে যুদ্ধটা এখন যুদ্ধ বিমান কিনবে 27,000 কোটি টাকা দিয়ে, সেই যুদ্ধ বিমান কার সাথে যুদ্ধ করবে? অথচ আমরা যে প্রতিদিন যুদ্ধ করছি, সংসারের সাথে যুদ্ধ করছি, সংসারের অভাবের সাথে যুদ্ধ করছি, ছেলে মেয়ের পড়াশোনার সাথে যুদ্ধ করছি, বাবা মায়ের অসুখের সাথে যুদ্ধ করছি, অভাব দারিদ্রতার সাথে যুদ্ধ করছি, আমরা সংসার চালাতে পারছি না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যুদ্ধ করছি। কই, তার সমাধান তো আপনারা দিচ্ছেন না। আপনারা সেই সমাধানটা না দিয়ে আপনারা 27,000 কোটি টাকা দিয়ে আপনারা যুদ্ধ বিমান কিনতেছেন। আরে ভাই, যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশে কার সাথে যুদ্ধ করবেন? বাংলাদেশ কি এখন কোন দেশ আক্রমণ করতেছে যে না আমাদেরকে যুদ্ধ বিমান কিনতে হবে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে? বাংলাদেশের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানগুলোই তো ধসে ধসে পড়ে, সেগুলোই তো ব্যবহার নাই। বাংলাদেশের যে যুদ্ধ বিমান বর্তমানে আছে সেগুলির তো ব্যবহার নাই, এবং ব্যবহার না থাকার কারণে সেগুলি প্রশিক্ষণ করতে উপরে উঠে সেগুলি ক্রাশ হয়ে, দেখছেন আপনারা, একটা স্কুলের উপরে পড়ে অসংখ্য ছেলে মেয়ে মারা গেছে। আবার আপনারা হাজার হাজার কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কিনবেন এবং সেটা বাংলাদেশের মাটিতেই পড়ে থাকবে, আবার কয়েক বছর পর সেটাও তা মানে অকেজো হয়ে যাবে। এই যুদ্ধ বিমান না কিনে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেন, এদেশের মানুষকে যুদ্ধ করার মতো হাতিয়ার হিসাবে তৈরি করেন, এদেশের কয়েক লক্ষ যুবককে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ করেন, তাদেরকে ট্রেনিং করান, যেগুলি কাজে আসবে। আমরা এই যে 10 বছরে দুইটা স্কেল থেকে বঞ্চিত, এই দুইটা স্কেল যদি আমরা আজকে পাইতাম তাহলে আমাদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়াতো? আমাদের প্রত্যেকের স্কেলগুলি কোথায় গিয়ে দাঁড়াতো বলেন? আমরা যে সর্বনিম্ন 35,000 টাকা দাবি করছি, এটা তো আমরা জিডিপি হারে তো আমরা আরো কম চাইছি। জিডিপির যে আপনারা অনুপাত দিয়েছেন, সেই জিডিপি অনুপাতে আমরা তো 35,000 টাকা আরো কম দাবি করেছি। আমাদের তো দাবি করা উচিত ছিল 56,000 টাকা। একজনের টাকা দিয়ে যদি দুইজনকে চলতে হয়, তাহলে আমাদের জিডিপির প্রবৃদ্ধি অনুযায়ী আমাদেরকে 56,000 টাকা আমাদেরকে দেওয়া উচিত, কিন্তু সেই তুলনায় আমরা চেয়েছি কত? 35,000 টাকা। সেই 35,000 টাকা আমরা কিভাবে চেয়েছি সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি, যে 2020 সালে যদি আমরা একটা পে স্কেল পেতাম তাহলে 8,000 টাকাটাকে যদি ডাবল করা হয় তাহলে 16,000 টাকা হতো। আবার 2025 সালে এসে সেই 16,000 টাকাটাকে যদি 25 সালে এসে আপনি ডাবল করেন তাহলে 16 দুগুণে 32,000 টাকা হয়। তাহলে আপনারা আমাদেরকে 32,000 টাকা কেন দিবেন না? দ্রব্যমূল্যের দাম কিন্তু ওই 32,000 টাকা অনুযায়ী বৃদ্ধি পেয়েছে, পায় নাই? 32,000 টাকার অনুযায়ী কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে। এখন আপনারা যদি আমাদেরকে সেই 32,000 টাকার নিচে দেন, দিয়ে এখন পে স্কেলের গেজেট করেন, তাহলে আবার সেই বৈষম্য রয়ে যাবে, আবার সেই বৈষম্যটা কিন্তু থেকে যাবে। তাই এই বৈষম্যটা আমরা চাই না। আমরা চাই গ্রেড সংখ্যা কমানো হোক এবং আমাদের যে দুইটা পে স্কেলের সমন্বয়ে আমরা সর্বনিম্ন যে 35,000 টাকা দাবি করেছি আমাদেরকে সেটাই দিবেন, এবং 1:4 অনুপাতে আমরা দাবি করেছি। 1:4 অনুপাতে না হোক 1:5 দেন,
1:6 দেন, কিন্তু আমরা যেটা শুনছি 1:8, এই 1:8 অনুযায়ী যদি আপনারা দেন তাহলে তো সেই বৈষম্য আবার থেকে যাবে, আবার সেই বৈষম্য থেকেই যাবে। আমরা সর্বনিম্ন চেয়েছি 35,000 টাকা, আর সর্বোচ্চ চেয়েছি 1,40,000 টাকা। আপনারা সর্বোচ্চটা ঠিক রাখতেছেন। আমরা যতটুকু খবর, যতটুকু তথ্য অনুযায়ী আমরা জানি যে আপনারা উপরেরটা 1,40,000 টাকা, আপনারা ওইটা ঠিক রাখতেছেন, কিন্তু নিচের যেটা সেটাকে আপনারা আপগ্রেড করে বেশি করতে পারতেছেন না। এটার জন্য আমরা নিন্দা জানাবো। যদি আমাদের এই চাওয়া অনুযায়ী দুইটা পে স্কেলের সমন্বয়ে যদি আমরা পে স্কেল না পাই, তাহলে আমাদেরকে সেই আবার আগের মতোই ঠকানো হবে। আজকে আমি এখন কিছু আপনাদের কমেন্টস পড়ি। রিফাত হাসান, কমেন্টস গুলি উঠে যায়। রিফাত হাসান লিখেছেন, কোথায় চলে গেল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কেন ফয়সালা হলো কি? না, স্বায়ত্তশাসিতের জন্য আলাদা কোনো ফয়সালা না, সকলের জন্য একই ফয়সালা। প্রতিষ্ঠানে কোন তো আলাদা কোম্পানি, বেতন গ্রেড, এবার কমিশন তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে না, এরকমের কোনো কিছু আমরা এখন বলতে পারতেছি না। প্রতিষ্ঠানগুলো কি বিবেচনায় রাখবে শুনলাম, জানি না আমি এই ব্যাপারটা। স্বপ্না আক্তার লিখেছেন, ভাইয়া আমার অফিসে আমি শুধু পে স্কেলের কথা বলতাম, সবাই আমাকে অনেক বকা খাইতে হচ্ছে, তাই বারবার আল্লাহর কাছে দোয়া করি, বারবার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তাহলে আপনি, স্বপ্না আক্তার, আপনি আপনার কথা বলছেন, আমি আমার অফিসের কথা বলি। দেখেন, পুরা রেলওয়ের মধ্যে, রেলওয়ের পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল, বাংলাদেশ রেলওয়ের মধ্যে একমাত্র আমি প্রতিনিধিত্ব করি। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য আমি লড়ছি। আমার হসপিটালে, আমার পক্ষে, আমার অফিসে কেউ আমাদের এই নিয়ে কথা উঠলেই তাহলে ক্রেডিটটা আমাকে দিতে হয়, কিন্তু তারা ক্রেডিটটা আমাকে দিতে রাজি না, তারা আমার বিরোধিতা করে। আমি তাদেরকে সেদিন এই কথাটা বলেছি যে হয়তো নির্বাচনের আগে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট হবে। একজন আমাকে ক্ষিপ্ত হয়ে উঠলো, হ্যাঁ এখন নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কোনো দিকে কান দিবেন না, আর আপনি আসছেন এখন পে স্কেলের গেজেট নিতে, হ্যাঁ। তা আমি তারে বললাম যে ভাই, যদি গেজেট হয় আপনি কি নিবেন না? আপনি যে লাভ দিয়ে উঠলেন, আমি অফিসে গিয়ে কি করি? আমার কাজ করি। আপনি অফিসে গিয়ে কি করেন? আপনার কাজ করেন। আপনার অফিসের বস কি আপনার কাজ করে না আপনার অফিসের বসের কাজ করে? প্রত্যেকের কাজ আলাদা না ভাই? প্রত্যেকের কাজই তো আলাদা আলাদা, আলাদা আলাদা করেন না প্রত্যেকের কাজ? তাহলে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। পে কমিশন বাস্তবায়নের জন্য আলাদা একটা পে কমিশন করে দিয়েছে সরকার। এই পে কমিশন কি করবে? এই পে স্কেল বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তা করবে। অর্থ মন্ত্রণালয়ের কাজ কি? সারা বাংলাদেশের যত ডিপার্টমেন্ট আছে, যে যারা নির্বাচন পরিচালনা করবে, তারপর যারা পে স্কেলের কাজ পরিচালনা করবে, সবার জন্য কি করবে? অর্থ মন্ত্রণালয়ের কাজ কি? অর্থ বরাদ্দ দেয়া। তাদের অন্য কোনো কাম নাই, তাদের একটাই কাম, অর্থ মন্ত্রণালয়ের কাম একটাই, তারা অর্থ বরাদ্দ দিবে। কার কত টাকা লাগবে আসো আমার কাছ থেকে এসে নিয়ে যাও। অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে এটা। তাহলে